এই কথাই খালি মিজানুর রহমান আজারি কছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। ওরে বাবা রে, কে রে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলা খাওয়ার কথাই ওঠেনি, জোরে ঘরের কথা ঠিক না, খালি কত ঘরের মধ্যে কে রে? আমি তো কলা খাইনি। কর্মীদেরকে উস্কায় দেয় না, বরং কর্মীরা কিছু করবার চাইলে তাদেরকে বসতে বলে, জোরে ঘরের কথা ঠিক কিনা? আপনারা বলেন 5ই আগস্টের পরে ইসলামী দলের কোন কর্মী, কোন নেতা কারো বাড়ি ঘর আগুন দিছে? কারো বাড়ি ঘর লুট করছে? কারো দোকান লুট করছে? কারো পুকুর জোর করে দখল করছে? কোন হাট বাজার দখল করছে? কারণ নেতা বলে দিছে না, ওরা যা করছে আমরা তা করব না। যদি ওদের মতো আমরাও করি তাহলে একই তো হয়ে গেলাম। কিন্তু আপনারা বলেন তো, ওরা পলানোর পরে ওই জায়গার মধ্যে ঢুকলো কারা? এই কথাই খালি মিজানুর রহমান আজারি কছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। ওরে বাবা রে, কে রে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলা খাওয়ার কথাই ওঠেনি, জোরে ঘরের কথা ঠিক না, খালি কত ঘরের মধ্যে কে রে? আমি তো কলা খাইনি। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি বিরক্ত হচ্ছেন? আপনারা বসে আছেন, বিরক্ত কম হবেন, কিন্তু পিছনে যে খাড়া হয়ে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলতেল আবু সুফিয়ান যেই মাত্র বলেছে, উমর ফারুক খেপে বলতেছে, কাফেরের বাচ্চারা তোদের এখানে ডাকলো কে? নবী আমাদেরকে নামাজ সম্পর্কে বলবে। নামাজ, আপনারা কি নামাজ সম্পর্কে শুনবেন না? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, কাউসারের পানি পান করবে গেলে 1 নম্বর নামাজ ভাই রে, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল করলে পান করবেন হাউজে কাউসারের পানি। নবী উমরকে বসায় দিয়ে বললেন, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশ, আপনারা হলেন নেতা, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন বসেন, আসেন বসেন। দেখেন আমাদের নবী কি নবী। আওয়ামী লীগ হচ্ছেন কি হচ্ছে? আওয়ামী লীগ হচ্ছেন তো কি হচ্ছে? তওবা করার সুযোগ আছে না নাই? দরকার আছে না নাই? আসেন বসেন। নামাজ সম্পর্কে একটু আমি কথা বলি, মাগরিব সম্পর্কে কেবল শুরু করব, বসেন। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনবার আসিনি। নবী কয়, তাহলে কি শুনবার আছেন? বলে, শুনবার আছে আমাদের নেতা 2 বার গেছে বাইতুল মুকাদ্দাসে, 2 বার গেছে। আমাদের নেতার মুখ থেকে আমরা শুনেছি, আমরা তোমার কাছে শুনতে চাই, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই দরজা জানলার কথা বললেই আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিস। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা বলেন তো, বড় মসজিদে কেউ যদি নামাজ পড়ে, বাইতুর রহমান মসজিদে কেউ নামাজ পড়ে, আরেকজন যদি বাইরের লোক জিজ্ঞাসা করে, কে ভাই নামাজ পড়ছেন? সামনে কাতারে। আর বিশ্বাস হয় না। পড়েছি রে ভাই সামনে কাতারে, আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমনে হবে? বলো মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে? যদি মসজিদের ফ্যানের কথা কর পারো তাহলে আমার বিশ্বাস হবে। আপনারা বলেন তো, কেউ নামাজ পড়বার চায় ফ্যান গোনার নিয়তে ঢোকেন? আমাদের নবী 2 রাকাত নামাজে ইমামতি করছে, ওটি কি ওই দরজা জানলা গুনবার গেছে? আপনারা কোন দরজা জানলা গুনবার গেছে? প্রশ্ন করতেছে, দরজা জানলা কয়টা? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। দরজা জানলার হিসাব না দিলে ওরা আপনাকে চূড়ান্ত অপমান করবে হুজুর, আপনি অপমান শোনার জন্য প্রস্তুত হন। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। এই সাথে সাথে যারা বলতেছেন না, তারা কি ঘুম পাড়তেছেন নাকি? সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলা উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামনে দিয়া কয়, রাত 9টার সময় আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। আমাকে নামানোর মতন কোনো মরদ নাই রে।
এই কথা বলে কম্বলের মধ্যে বেটা ঘুমাইছে। ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু এই কি পড়ে ঘুমালো? আপনার বলেন তো, ঘুমের দোয়ার বাংলা অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই। আর ওই বেটা কি অহংকার! রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, বিল্ডিং এর একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, বুঝলেন? যাই কথা হামাক নামাইকে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা না হইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় ভবিষ্যতের চিন্তা না করে 41 সাল পর্যন্ত থাকবো, হ্যাঁ? তোকে নামাইকে এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আল্লাহ এমন করে নামালো, ন্যাংটার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা একমত না দেব। তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, না পারেন তো শোনেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশে আপনাকে আল্লাহ নিয়ে যায় সম্মান বাড়ায় দিয়েছে। কেউ যদি আপনাকে অপমান করতে চায় পারবে না, কারণ সম্মান দেওয়ার মালিক কে? নবী বলে জিবরাইল, ওরা দরজা জানলার খবর জানতে চায়, কিন্তু আমি তো দরজা জানলার খবর বলতে পারবো না। যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে তুলে ধরবো। হুজুর, বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ঘুরতে থাকবে, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে, চোখের সামনে হাজির করে এভাবে যখন ঘুরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা, অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কিরে, যাই, চলো যাই। সমস্ত নেতারা চলে গেলে আবু জেহেল কিন্তু পিছন ছাড়ে না, আবু সুফিয়ান পিছন ছাড়ে না। বলে নেতা, এই চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতে চলো যাই মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না, এটা ঘরের মধ্যে বলা লাগবে। ঘরের মধ্যে তাই বলতে আবু সুফিয়ান, দেখ তো দরজা জানলা ঠিক মতো লাগছে কিনা। বলে স্যার ঠিক মতো লাগছে, দেখ ফাঁক ফাঁক দেখতো কেউ কান লাগা আছে কিনা। আবু সুফিয়ানকে কি বলবি রে, এখানে ফাঁকও থাকা চলবি না, কান যদি কেউ লাগায়। দেখছেন? আবু সুফিয়ান বলে নেতা কি বলবেন? বলে আসল কথা হলো আব্দুলের এতিম পোলা আল্লাহর নবী। আব্দুলের ইতিম পোলা যা আল্লাহর নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু সুফিয়ান বলতেছে ওটা বেড়ে গিয়ে বললেই তো হয়। যারা মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলায়, ওরাও জানে আল্লাহর কোরআন হলো আল্লাহর আইন। ধরে কোন কথাটা কথা কন জানে কি, কথা কন জানে না? জানে, কিন্তু জানার পরেও মানে না। আবু সুফিয়ান বলে নেতা তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। বিশ্ব নবী যে বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর আইন, কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জেহেলের মতো নেতাদের খাওয়া থাকবে না। এই কারণে সর্বসাকুল্যে 3 দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দেবে। জোরে বলেন কয় দল? আরো জোরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। তারা কোনোদিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআন যা চলুক, আল কোরআন আলো সংসদে জালো। এই কথা শুনলে তাদের কলিজায় আগুন ধরা যাবে। ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে, কিন্তু আল্লাহর কোরআনকে এরা বিজয়ী হতে দিবে না। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 2 নম্বর হলো যারা পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কয় টাকা?
এখন 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা, যারা 1000 কোটি টাকা আছে তা কত কোটি টাকা যাকাত দেওয়া লাগবে? ওই চিন্তা করলে দেখবে কোরআন আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না। এই যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্যে তারা সর্বসাকুল্যে কোরআনের বিরুদ্ধচারণ করবে। ধরে কোন কথা ঠিক না? 3 নম্বর হলো বাবার দল। এই যে ট্রাকত করে গরু নিয়ে যাচ্ছে না আপনাদের রাস্তায় গরু যাচ্ছে না? হাই হাই আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা কোনোদিন চাবে যে কোরআন বাংলাদেশে বিজয় হোক? কেন ওরা যদি জানে কোরআন বিজয় হলে আমাদের বাবা কাবা চলবে। ধরে বলেন চলবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করব যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে বলেন কথা ঠিক। প্রয়োজন হলে আগামীতে বাংলার জমিনে কারা কারা কোরআনকে আইন হিসেবে দেখতে চাই, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। ভাইজান মাগরিবের 3 রাকাত নামাজ দিয়ে এখন নামাজ শুরু হবে। এই নামাজ শুরুর আগে আমার প্রিন্সিপাল ভাই এসে বসলো, বুঝতে পারছি আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। আল্লাহর কোরআনকে মহব্বত করে যিনি যা পারেন তো উম্মতি মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে আল্লাহ দিয়া দেয়। আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। ধরে কোন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা, হয়তো বাপ মাকেও কবরে গেছে, আল্লাহ তাদের রুহের মাত্রাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার করলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হে পিছনে যারা দাঁড়া আছেন বসেন। সারাদিন খালি দাঁড়ায় থাকে, সারা রাত দাঁড়ায় থাকবেন। বসেন বসেন, তাবারক দেওয়ার সময় বসা লাগবে তো। এই জন্য মোনাজাতেও বসেন। মোনাজাত বড় না তাবারক বড়? বসেন, আদবের সাথে মোনাজাতের জন্য বসেন। জীবনের শেষ মোনাজাত হতে পারে ভাইজান, আর জীবনে মোনাজাত করবেন হায়াত হয়তো নাও থাকতে পারে। এই জন্যে জীবনের শেষ দান মনে করে দান করা দরকার। জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাতে শামিল হওয়ার দরকার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে প্রচুর পরিমাণ খের দেওয়া হয়নি। আল্লাহ কত কষ্ট নিয়ে তোমার বান্দারা এই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কত আগেই দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আল্লাহর ওলি রুহানি দোয়াকে কবুল করো। এই মাদ্রাসার জমি দিয়া, জায়গা দিয়া মাদ্রাসা তৈরি করে আজকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, এই মাদ্রাসা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন মাদ্রাসা থাকবে সদকা জারি হিসাবে আল্লাহ তাদের কবরে সবগুলো পৌঁছায় দিবে। আল্লাহ এই মাদ্রাসার জায়গা তুমি দিয়ে আজকে যারা কবরে গেল তাদের কবরগুলো জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত ঝড় ঝাপটার পরে এত উন্নতি সাধন যারা করে আজকে কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা বানাও। ও মাবুদ
জীবনের প্রথম যখন এখানে মাহফিল করতে এসেছিলাম, ওই সময় যে মানুষগুলো ছিল আজকে তারা আর নাই। আজকে যাদের দেখতেছে আগামীকাল আমরা কেউ থাকবো না দুনিয়ায়। এই দুনিয়ার থাকার জায়গা না, আসলে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ গো, এই রজব চাঁদে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে 3 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন সহ আগামীকাল পর্যন্ত, আল্লাহ তাদের সকলকে মাহফিল ওসিলায় জান্নাতি কবুল করো। আল্লাহ সর্বাত্মক সহযোগিতা যারা করলো, এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, মাহফিল কমিটির সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজকারী, হাদিস সাহেব এবং মুয়াজ্জিন, আল্লাহ মুরব্বী, যুবক, কচিকাঁচা, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার কর্মচারী, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে যদি আলোচনা শুনে থাকে, তাদেরকে আবিদা সালিয়া পর্দান যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কারাত পছন্দ হয়, সেই 2টা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।